দেখছেন যে একজন দাঁড়িয়ে রয়েছে, আবু সাইদের মতো দাঁড়িয়ে রয়েছে, লাল পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল কামান গাড়ির সামনে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি একেবারে আবু সাইদের মতো করে। দর্শক, সাম্প্রতিক যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মধ্যরাতে সেনা কুয়ের চেষ্টায় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উত্তেজনা বিরাজ করছে ক্যান্টনমেন্টে, এমনকি ক্যান্টনমেন্টের বাইরে ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একের পর এক সংঘর্ষ শুরু হয়েছে। সেই সংঘর্ষ কেন হচ্ছে, এমনকি এটি কিসের ইঙ্গিত, এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। একজন দাঁড়িয়ে রয়েছে, আবু সাইদের মতো দাঁড়িয়ে রয়েছে, লাল পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল কামান গাড়ির সামনে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি একেবারে আবু সাইদের মতো করে। আজকে দেখলেন বাংলার মানুষ, আজকে দেখলেন আজকে আমরা কি সন্ত্রাসী, আমরা কি সন্ত্রাসী? দেখছেন যে তাদের এই আন্দোলনরত শিক্ষককে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে যে চেষ্টা, সেটি কিন্তু আসলে করা হচ্ছে। আপনার পরিচয়, আপনার পরিচয়, আপনি কোন জায়গায় শিক্ষক? ছাড়িয়ে নিতে চেষ্টা, সেটি আসলে করা হচ্ছে। গুম আর খুনের মামলায় সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। যেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা বিতর্ক চলছে, সেখানে জামায়াতের এই বিবৃতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তবে সেটির দায় পুরো সেনাবাহিনীর নয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় কিছু ব্যক্তি প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নের অন্ধ সহযোগী হয়ে উঠেছিল, ফলে দেশে তৈরি হয়েছিল ভয়াবহ গুম ও খুনের সংস্কৃতি। অভিযোগের আঙুল এবার সেনাবাহিনীর নয়, বরং শেখ হাসিনা সরকারের দিকেই তুললেন জামায়াতের আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, সেনাবাহিনী এরই মধ্যে গুম মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় কেউ যেন অন্যায়ের শিকার না হন, বরং যারা সত্যিকারভাবে অপরাধী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হয়। অর্থাৎ জামাত চাইছে বিচার হোক, কিন্তু সেনাবাহিনী নয়, দোষীদের দায় ব্যক্তিগতভাবে নির্ধারিত হোক। তিনি বলেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তবে অতীতের দায় মুছে যাবে আর ভবিষ্যতে কেউ নিজের পথ
বা পেশার অপব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না। তার মতে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুধু ভুক্তভোগীদের ন্যায় বিচারই দেবে না, বরং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও পুনরুদ্ধার করবে। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনা এসেছে সেনাবাহিনী ও জামায়াতের অবস্থান। দেশের সবচেয়ে আলোচিত মামলার এই প্রেক্ষাপটে সেনাবাহিনী যে সহযোগিতার ঘোষণা দিয়েছে তা বাংলাদেশের বিচার ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। দর্শক, সাম্প্রতিক যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মধ্যরাতে সেনা কুয়ের চেষ্টা, এগুলো গুজব নাকি সত্য, এসব বিষয়ে আমার সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার দর্শকরা আশা করি আল্লাহ ভালো রাখবেন। আপনাকেও ভালো আছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি জানেন যে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যেই সব সেনা কর্মকর্তাকে সেনা সদর হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে, সেখার ভিতরে আছে একজন মেজর জেনারেল, 7 জন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, 4 জন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, আরেকজন এলপিআর এ আছেন। এটা আমাদেরকে বলা হলো। মেজর জেনারেল হাকিমুজ্জামান এটা বলেছে যে 25 জনই সেনাবাহিনীর কর্মকর্তা, এর ভিতরে 9 জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর এ গেছেন। তো এগুলো নিয়ে আলোচনা করব, বাট তার আগে বলি, এই গ্রেপ্তারি পরোয়ানার পরে হাকিমুজ্জামানের এই সংবাদ সম্মেলনের পরে গতকাল রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে একটা সেনা অভ্যুত্থান হতে পারে 46 পদাতিক ব্রিগেড যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, তাদের একটা দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয়ে খুবই আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। দর্শক, 26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ রয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ। সেনাবাহিনীকে গ্রেপ্তার করবে সেটি কিছুতেই মেনে নিতে পারছেন না সেনাবাহিনীর অনেক কর্মকর্তা, কেননা সেনাবাহিনীর আইনে কিন্তু তাদের বিচার তারাই করবে। এখন সেটি কিছুতেই মেনে নিতে পারছেন না যে সেনা কর্মকর্তারা আদালতে গিয়ে হাজিরা দিবে। দর্শক, সে কারণে উত্তেজনা বিরাজ করছে ক্যান্টনমেন্টে। এমনকি ইতিমধ্যে জানা যাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখলে নিবে অনেকেই বলছে, কিন্তু সেনাবাহিনী স্পষ্টত বলে দিয়েছে যে তারা কিছুতেই ক্ষমতা দখলে নেবে না, সেনা আইনেই তাদের বিচার হবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী বলছে তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই। দর্শক, এ নিয়ে কিন্তু টান উত্তেজনা চলছে সেনাবাহিনী ও এই সরকারের মধ্যে। দর্শক, আপনারা দেখেছেন এই ভিডিওতে যে সংঘর্ষ শুরু হয়েছে, ইতিমধ্যে এই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।